লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই, তোর কোনো ভীতি নাই, যদি মালিক আমি তোমার প্রতি রাজি থাকি। বলি সুবহানাল্লাহ। মালিক যদি আপনার প্রতি রাজি থাকে, মালিক যদি আপনার প্রতি খুশি থাকে, টেনশন নাই, টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই। আর মালিক যদি আপনার প্রতি রাজি না থাকে, বলেন তো ভয় আছে না নাই? উদাহরণস্বরূপ বলা যায়, দুনিয়ার জিন্দগিতে, দুনিয়ার জীবন যদি আপনি একজনের বাড়িতে কাজকর্ম করেন, চাকরিও করেন, যদি ওই মালিক যদি আপনার প্রতি রাজি থাকে, খুশি থাকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেন, কাজ করার পর যখন আপনি বললেন মালিক আমার পাওনাটা আমাকে বুঝাইয়া দেন, মালিক কিন্তু আপনাকে পাওনাটা বুঝিয়ে দিয়ে কথা বলেন, ঠিক কিনা? যেহেতু মালিক আপনার প্রতি রাজি আছে, খুশি আছে, টেনশনের কোনো কারণ নাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন, কখনো বলবে না আপনি আমার কাজ করেন নাই, ফাঁকি দিয়েছেন। আর যদি দেখে মালিক দেখে না না কাজ করে নাই, ফাঁকি দিয়েছে, সন্ধ্যার সময় টাকা দিবে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে যদি এরকম হয়ে যায়, দুনিয়ার জীবনে যদি এরকম হয়ে যায়, দুনিয়ার মালিক দুনিয়াতে কাজ করলে টাকা দেয়, পয়সা দেয়, আর যদি দুনিয়ার মালিক যদি আপনাকে দুনিয়ার জন্য টাকা পয়সা না দেয়, কিন্তু রব আপনি শুকরিয়া আদায় করতেছেন না, কত নিয়ামত খাইতেছেন, এরপর বলেন তো আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, বলেন তো আপনারা আমার থেকে কি খাবারটা কেড়ে নিয়েছেন নাকি? খাবারে কেড়ে নেই নাই, চোখের আলো কেড়ে নেই নাই, মুখের জবানটা কেড়ে নেই নাই, হাত পাশ সকল রকম ভাবে চলাফেরা করতেছে, সুন্দরভাবে চলাফেরা করতেছে, একটাও কেড়ে নেই নাই। ওই মালিক বলেন তো আছে না নাই? যেই মালিক আগেও ছিল, সেই মালিক এখনো আছে। এই মালিক কিয়ামত পর্যন্ত থাকবে, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাতে ওই মালিক, কথা বলেন ঠিক কিনা? এই মালিক থাকবে জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে বলি। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে শোনা লাগবে। রব বলেন ইন্নালিল মুত্তাকিনা, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগারী হবে, ইনদা রাব্বিহিম, নিশ্চয় রব জান্নাতিন নাঈম, রব তাদেরকে বিলাসবহুল জান্নাত দিল। সুবহানাল্লাহ জোরে বলি। বিলাসবহুল জান্নাত। দুনিয়া যদি একটা নগদ পাওয়া যায়, নগদের লোভে, নগদের লোভে পড়ে আপনি দুনিয়ায় হারাম হালাল বাছেন না, যত রকম হারাম খাবার আছে সব খাইতেছেন নগদ পাওয়ার জন্য। কিন্তু রব বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয় আমি রব যারা মুত্তাকি হবে, পরহেজগারী হবে, খোদাভীরু হবে, আমি রব তাদেরকে বিলাসবহুল জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে বলি। বিলাসবহুল জান্নাত। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, বলেন তো যদি বলা হয় এই কাজের জন্য আপনাকে 10 তলা বিল্ডিং দেওয়া হবে, এই কাজের জন্য আপনাকে একটা বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, সুন্দর একটা নারী দেওয়া হবে, আমার তো মনে হয় ভিটি যুব সমাজের উদ্যোগে যে মাহফিল, সকল যুবক দাঁড়িয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ আমি কাজ করতে রাজি আছি, কারণ আমাকে একটা সুন্দর মেয়ে দেওয়া হবে, আমাকে একটা সুন্দর গাড়িও দেওয়া হবে, আমাকে একটা 10 তলা বিল্ডিং দেওয়া হবে। যদি দুনিয়া আলোয় পরে আপনি এত সুন্দর কাজ করেন, রব আপনাকে বলতেছে বান্দারে, যারা মুত্তাকি হবে, যারা আমার গোলামি করবে, যারা আমার ইবাদত বندگی করবে, আমি রব তাকে বিলাসবহুল জান্নাত দেব। সুবহানাল্লাহ জোরে বলি। রব বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ পড়বে, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা নামাজও পড়ি না, নামাজ প্রতিষ্ঠার জন্য কোনো কাজ করি না। যদি আমি বলি এখানে কে কে এশার নামাজ পড়েছেন, দেখা যাবে কিছু লোক পড়ছে, কিছু লোক পড়ে, নামাজ পড়ে নাই। কিন্তু রব বললেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করবে, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা নামাজ তো পড়ি না, প্রতিষ্ঠা কেমনে করবে? কথা বলেন ঠিক কিনা? নামাজ নিজেই তো পড়ি না। আপনি নামাজ না পড়ার কারণে আপনার স্ত্রী, আপনার সন্তান নামাজ আর পড়ে না। নামাজ পড়তে বলে আব্বু আপনি তো নামাজ পড়েন না, আম্মু আপনি তো নামাজ পড়েন না,
আপনি কেন আমাদেরকে তাগিদ দেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, ও পদ্মানিশী মা বোনেরা, ও আমার বাবাজিরা, একটু মনোযোগটা বাড়াইয়া দেন। হায়াতের জিন্দেগি 50, 60, 100 বছর হয়ে গেছে। এমন লোক আছেন যার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, কিন্তু নামাজ আর পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এমন যুবক আছে 15 বছর, 20 বছর নামাজ এক ওয়াক্ত ছাড়ে না। আবার এমন কিছু যুবক আছে, আমার যুবক ভাইরা আছে, দেখা গেছে জুমা আর বছরে 2 ঈদে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওয়াজ করতে চাই, হয়তো জিন্দেগি আপনি ওয়াজ শুনছেন কিনা আমার জানা নাই। সারা জীবন ওয়াজ শুধু শুনলাম, কিন্তু গুণিত তো করলাম না, অঙ্ক তো করলাম না, গুণ তো করলাম না, ভাগ তো করলাম না। বাবাজিরা, আমরা আজকে একটু যোগ বিয়োগ ভাগ গুণ করতে যাই। বাবা, করা যাবে তো? যাবে তো ইনশাল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করলো, সেজন্য আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করলো। সুবহানাল্লাহ, জোরে বলি। 2 রাকাত ফরজ নামাজ, যোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এশা 4 রাকাত ফরজ নামাজ, মোট হলো 17 রাকাত ফরজ। কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। আপনাদের কাছে আমি একটি বছর হিসাব দিতে চাই। হায়াতে জিন্দেগি 50, 60 বছর পেয়েছেন, নামাজ কত কাজা করেছেন, হিসাব আজকে দিতে চাই। ও আমার বাবাজি, ও আমার যুবক ভাইরা, একটা বছর হিসাব আমি আপনাদের কাছে দিতে চাই। ফজরে 2 রাকাত ফরজ নামাজ, এক বছরে হয় 365 দিন। কথা বলেন ঠিক কিনা? এই 365 গুণন 2 দিলে 730 রাকাত নামাজ আপনি এক বছরে ফজর নামাজ কাজা করলেন। কথা বলেন ঠিক কিনা? 365 গুণন 2 দেন, ফজরের নামাজ আপনি এক বছরও পড়েন নাই। 365 গুণন 2 দিলে 730 রাকাত নামাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার উপর ফজরে ফরজ নামাজ ফরজ ছিল, কিন্তু আপনি কি করছেন? এই তো শীতের সময় লেপ গায়ে দিয়েছেন, যখন আপনাকে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি কি করেছেন? লেপটা আরো সুন্দর করে গায়ে দিয়ে নামাজ পড়েন না, নামাজ কাজা করে ফেলেছেন। ফজরের নামাজ আপনার 2 রাকাত ফরজ ছিল, আপনি কাজা করে ফেলেছেন। তাহলে এক বছরে আপনার 365 গুণন 2 দিলে 730 রাকাত নামাজ কাজা করলেন। এরপর আসেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিয়েছিল, আপনি কি করলেন? কাজা করলেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজ কাজা করলেন। 365 গুণন 4 দিলে 1460 রাকাত নামাজ আপনি কাজা করলেন এক বছরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়া হুকুম দিয়েছিলেন, কিন্তু আপনি কি করেছেন? নামাজ কাজা করতে করতে এক বছরে 1460 রাকাত নামাজ কাজা করলেন। এরপর চলে আসেন আসরের নামাজ। আসরের নামাজ আপনার উপর 4 রাকাত ফরজ ছিল, সেই 4 রাকাত ফরজ নামাজ আপনি এক বছরে 365 গুণন 4 দিলে 1460 রাকাত নামাজ হয়। আপনি এই 1460 রাকাত নামাজ কাজা করলেন। ফজর গেল, জোহর গেল, আসরও চলে গেল। এবার চলে আসেন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করে দিলেন। জি বান্দারে, মাগরিবে 3 রাকাত তোমার উপর ফরজ করে দিলাম, তুমি নামাজ পড়বা। কিন্তু আপনি কি করলেন? এক বছরে 365 গুণ দিলে 3 রাকাত, 3 গুণ দিলে 1095 রাকাত নামাজ কাজা করলেন। বলে সুবহানাল্লাহ, জোরে বলি নাকি? নাউজুবিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনকে নামাজ কাজা করলাম, আবার সুবহানাল্লাহ বলবো? মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ। এখন তো কাজের সময়, অনেকে আলু লাগাচ্ছেন, ধান কাটা প্রায় শেষের দিকে, একটা ওসিলা পাইছেন যে কাজ শেষ হবে, কাজ শেষ হওয়ার পর হাত চোখ মুখ ধোবো, তারপর একবারে নামাজে লাগবে। কথা বলেন ঠিক কেন? এমন মুসলমান আছে না?
ও আবার দাবি করে আমি খাঁটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আবার দাবি করে আমি খাঁটি মুসলমান, সাচ্চা মুসলমান দাবি করে। নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কথা বলেন, বলে কি বলে না? এমন মুসলমান আছে না যে নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। আল্লাহ তাআলা মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ আপনার পর ফরজ করে দিলেন। আপনি কি করলেন? এক বছরে 1095 রাকাত নামাজ কাজা করলেন। ফজর গেল, জহর গেল, আসর গেল, এবার মাগরিবে চলে গেছে, লাস্ট হলো ইশার নামাজ। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক বান্দা আছে ইশারের পর ঘুমে গেছে, যদি ঘুম থেকে যদি জাগ্রত হয় তাকে, তাহলে সকাল হয়ে যাবে। যদি জাগ্রত না হয় তাহলে তার মরণ কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি জাগ্রত হয় তো সকাল, আর না হলে কি পরকাল। কথা বলেন ঠিক কিনা? দুইটা দিক। যদি আপনি জাগ্রত হতে পারেন তাহলে আপনি সকাল পেয়ে গেলেন, আর যদি আপনি জাগ্রত না হতে পারেন তাহলে আপনার কি হবে? পরকাল। ইশা 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা আপনি ফরজ করে দিলেন। আপনি কি করলেন? হেলায় খেলায় আপনি এই তো ঠান্ডা পানি ওযু করার ভয়ে নামাজ পড়লেন না। এই ইশার 4 রাকাত ফরজ নামাজ 365 গুণন দিলে 1460 রাকাত নামাজ আপনি এক বছরে কাজা হয়ে গেলে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন যোগ করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক বছরে কত রাকাত নামাজ ফরজ করে দিলেন, আপনি কাজা করলেন। ফজরের 2 রাকাত নামাজ কাজা করলেন, জোহরের 4 রাকাত নামাজ কাজা করলেন, আসরের 4 রাকাত নামাজ কাজা করলেন, মাগরিবের 3 রাকাত নামাজ কাজা করলেন, ইশার 4 রাকাত নামাজ কাজা করলেন। এই মোট হলো 6205 রাকাত এক বছরে নামাজ কাজা হয়ে গেল। এক বছরে হায়াতের জিন্দেগি আমি এক বছর হিসাব দিলাম আপনাদের সামনে। এক বছরে আপনার উপর 6205 রাকাত নামাজ ফরজ ছিল, আপনি কি করছেন? কাজা করছেন। হায়াতের জিন্দেগিতে আমার মুরব্বী বাবাজিরা ও আমার যুবক ভাইরা ও দিনী ভাইরা ও পদ্মানিশী মা বোনেরা, আপনারা কানটা খুলে শুনেন, মনোযোগটা বাড়াইয়া দেন। এক বছরে 6205 রাকাত নামাজ যদি কাজা হয়ে যায়, যার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, বলেন তো তার জিন্দগিতে কত হাজার নামাজ কাজা হয়ে গেছে? আপনাদের 60, 70, 80 বছর হায়াতের জিন্দেগি আমার বাবাজিরা, তাহলে আপনি চিন্তা করে দেখুন তো কত হাজার নামাজ কাজা হয়ে গেছে। এরপর আমরা নামাজ পড়তেছি না। তারপরে দেখেন মুয়াজ্জিন সাহেব আপনাকে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলে বলে ডাক দেয়। মসজিদে মিনার থেকে ডাক দেয়, হাইয়ালাস সালাহ, এসো এসো নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। আবার মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়ালাল ফালাহ। তিনি উত্তর দেন, আসলে তোমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। যেই প্রকৃত বন্ধু আপনাকে দিনে 5 বার ডাক দেয়, বন্ধুরে এসো এসো, তোমরা নামাজের জন্য এসো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, কল্যাণ হবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, পড়লে কি হবে? আবার বন্ধু উত্তর দেয়, হাইয়া আলাল ফালাহ, পড়লে তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে। যেই প্রকৃত বন্ধু আপনাকে দিনে 5 বার ডাক দেয়, সেই বন্ধুর আমরা কানে কান দেয় না। যদি আপনাকে ভিটির মোড়ে একটা বন্ধু ডাক দেয়, বন্ধুরে তুমি কোথায়? আমি বাড়িতে ল্যাপের ভিতরে ঘুমিয়ে আছি। বন্ধুরে এসে এসো, চা খাবো, চা খাবো, নগদ পাওয়ার লোভে বলেন তো ঘুম ত্যাগ করে, কথা বলেন, যাবেন কি না? যাবেন না? তাহলে ঠান্ডার মধ্যে আপনি ঘুমকে ত্যাগ করলেন নগদের জন্য, নগদ পাওয়ার জন্য ঘুমকে ত্যাগ করলেন, ঘুম বাদ দিলেন। অযথ যে রব হুকুম হলো দিনে 5 বার আজান দেয়, দিল মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়া 5 বার হুকুম, কিন্তু ওই প্রকৃত বন্ধুরা আমরা ডাকে সাড়া দেয় না। কখনো খেয়াল করেছেন নাকি? এক বছরে 365 গুণ 5 দিলে 1825 বার ডাক দেয়। কতবার ডাক দেয়?
1825 বাজে প্রকৃত বন্ধু মসজিদে মিনার থেকে ডাক দেন। ওই বন্ধুর কথা আমরা কানেও নেই না, মনোযোগটা বাড়ায়ও দেই না, নামাজও পড়ি না। আমার বাবাজিরা, এই জন্য আজকে হিসাব দিয়ে গেলাম, 1 বছরে হিসাব দিয়ে গেলাম। আপনার 50 বছর, 60 বছর, 80 বছর জিন্দেগি পেয়েছেন, তাহলে মজ্জিদ সাহেব প্রকৃত বন্ধু আপনাকে কত হাজার বার ডাক দিয়েছে, কিন্তু সেই বন্ধুর আমরা বলেন তো কথা শুনি নাকি? কথা শুনি না। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। হে নবী, আপনি সংবাদ দিয়ে দিন, যারা আমার কথা শুনবেন, আমার কোরআনকে মানবে না, যারা আমার কোরআন জীবন যাপন করবে না, তাদের জন্য রয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, যারা কোরআনের কথা অনুযায়ী চলবে না, মানবে না। দেখেন হায়াতে জিন্দেগি কয়েক 2 দিন আগের ঘটনা, মাওলানা হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল ইসলাম ভাই গাইবান্ধা এরকম বয়ান চলাকালীনে তিনি মারা গেলেন। এতটুকু সময় আমি আব্দুর রহমান এখানে বয়ান করতেছি, আমি এখান থেকে বাড়ি যেতে পারবো, এর গ্যারান্টি আছে বাবা? এর কোনো গ্যারান্টি নাই। আপনি এখানে এসেছেন, আপনি এখান থেকে বাড়ি যাবেন, এর কোনো গ্যারান্টি নাই। সব কিছুর জিনিসের ওয়ারেন্টি থাকে, গ্যারান্টি থাকে, কিন্তু এই যে 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই। আমি একটা মোবাইল ক্রয় করেছি, আমাকে বলা হলো হুজুর এই মোবাইলটা 1 বছর ওয়ারেন্টি। মোবাইল ক্রয় করলাম, তিনি বললেন হুজুর এই মোবাইলটা 1 বছর আমি ওয়ারেন্টি দিলাম, কিন্তু বলেন তো আপনার এই 3.5 হাত বডিতে কোনো গ্যারান্টি আর ওয়ারেন্টি আছে বাবাজি? কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এতটুকু সময় নিয়ে আমি দুনিয়ার মাঝে বিদ্যমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার মহব্বতের কারণে মানুষ রবকে ভুলে গেছে, আর দুনিয়ার মহব্বত পেয়ে মানুষ গুনাহ করতেছে। কথা বলেন ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বতের কারণে আজ মানুষ তার রবকেই ভুলে গেছে, আর দুনিয়ার মহব্বতের কারণে আজ মানুষ দুনিয়া এমন ভাবে চেপে ধরেছে, মনে হয় দুনিয়া যদি ছাড়তেও চায় সে আর ছাড়ে না। আমার বাবা জেনা, দুনিয়ার জিন্দেগির কিরকম বিচার দেখেন, যেদিকে টাকা সেই দিকে বিচার, যেদিকে মামু থাকে সেই দিকে বিচার, যেদিকে নেতা গরম সেই দিকে বিচার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিচার একটা আমি কথা বলে যাই। হযরত আবু দাউদ আলাইহিস সালাম, তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম, এক ব্যক্তি বললেন দাউদ, অমুক ব্যক্তির ছাগলের পালগুলি আমার ফসল খেয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। দাউদ বললেন, হে সিপাহীরা তোমরা যাও তো, তোমরা তদন্ত করে আসো, এই ব্যক্তির অমুক বাগানে যাও, যাই দেখবে তার ফসলগুলি কিরকম কি অবস্থায় আছে। দাউদ নবীর কথা মতো সিপাহী চলে গেলেন দেখানোর জন্য, যা দেখে হ্যাঁ সত্যি কথাটা ঠিক আছে, ছাগলের পালগুলি যেন তার সকল ফসলগুলি খেয়ে ফেলেছে। আসে বললেন দাউদ, এই লোক যা বলেছে সব ঠিক আছে, অনেক ছাগল জেগে তার ফসলগুলি খেয়ে ফেলেছে। দাউদ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, বিচার করা হবে, সে লোককে ডাক দাও, যা ছাগলের পালগুলি এই লোকের সকল ফসল খেয়ে ফেলেছে, ডাক দাও। ডাক দেওয়া হলো, সকলকে 2 জনকে হাজির করা হলো। এবার দাউদ নবী বললেন, যেহেতু তোমার ছাগলের পালগুলি এই মানুষের, এই লোকের জমির ফসল নষ্ট করেছে, খেয়ে ফেলেছে, অতএব সেই পরিমাণ তুমি ছাগলগুলি দিয়ে দাও। পাশে বসা হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে পুত্র, দিয়ে দাও। তিনি ছাগলগুলি নিয়ে চলে যাবেন। এবার পুত্র বললেন, পিতা এ বিচার তো সঠিক হলো না। বলে কিভাবে সঠিক হলো না? তিনি বললেন, পিতা যার ফসল নষ্ট হয়ে গেছে সেও গরিব, আর যা ছাগল সেও গরিব, এই দুজনের বিচার সমানভাবে করতে হয়, বিচার হলো না, বিচার আমি মানি না।
এবার দাউদ বললেন, সুলাইমান তাহলে তুমি বিচার করে দাও, তুমি বিচার করে দাও। নবী সুলাইমান তিনি আবার ডাকলেন যে তোমরা দুজন আমার সামনে আসো, হাজির হও। দুজনকে হাজির করা হলো। হাজির করার পর বলা হলো, হে আমার ভাই, যেই পরিমাণ তোমার ছাগলে নষ্ট করেছে, অতএব তোমার ছাগলগুলি তিনাকে দিয়ে দেন, আর তিনার জমির ফসল নষ্ট হয়ে গেছে, জমিটা ইনাকে দিয়ে দেন। ছাগল যেই পরিমাণ নষ্ট করেছে ওই পরিমাণ ছাগল ওনাকে দিয়ে দেন, আর জিনার জমির ফসল নষ্ট হয়ে গেছে ফসলটা ওনাকে দিয়ে দেন। কারণ কি? আপনি ছাগলের দুধ দহন করবেন, দহন করে করে আপনি বাজারে বিক্রয় করে আপনি সংসার চালাইবেন, আর আপনি ফসল যতদিন পর্যন্ত না আগের মতো হবে ততদিন পর্যন্ত আপনি যত্ন নেবেন, ফসলটা ভালো করবেন। এবার বিচার সুন্দরভাবে হয়ে গেল। সামনে হাজার হাজার মানুষ দেখলেন, হাই রে, সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধি কি রকম। বিচার হয়ে গেল, চলে গেলেন, দুপক্ষে চলে গেলেন। কিছুদিন পার হয়ে গেল, ফসল আবার তিনি যা দেখেন ফসল আগের মতো হয়ে গেছে। এবার ফসলের মালিক বলে, এবার দাউদ, আমার ফসল তো আমি আগের মতো দেখতে পাই, এবারে কি করব? আবার দুজনকে আনা হলো, ডাকা হলো। এবার যার ফসল তিনাকে দেওয়া হলো, যার ছাগল তিনাকে দেওয়া হলো। বলেন তো কোরআনে বিচার সুন্দর না খারাপ? কোরআনে বিচার কত সুন্দর দেখেন। ছাগলের মালিক ছাগল পেয়ে গেলেন, কোনো দণ্ড হলো না, কোনো মারামারি ঝগড়া হলো না। জমির মালিক জমি পেয়ে গেলেন, কোনো ঝগড়া হলো না, দণ্ড হলো না, মারামারি হলো না, কেস কাছারি হলো না। কিন্তু বলেন তো এখনকার যুগে যদি মেম্বার আর চেয়ারম্যান এরকম বিচার পায়, এদের পকেট গরম না ঠান্ডা থাকে? যদি কোনোরকম ইস্যু পায়, কোনো খবর পায়, তাহলে দেখা যায় তাদের পকেট গরম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে বিচার আমরা চাই কি চাই না? চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। আমার মুসলমান দিন ভাইরা, পদ্মা সীমা বলে না, খুব খেয়াল করে শোনা লাগবে কথাগুলি। দেখেন ইসলামের বিচার কত সুন্দর, আল্লাহ তাআলার বিচার কত সুন্দর। এক বুড়িমা, তিনি গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করেন। তিনি কাজ করে যা কর্ম পান, সেখান থেকে একটু আটা ক্রয় করেছেন, আটা বানিয়ে নিয়েছেন। গম ক্রয় করেছেন, গমকে আটা বানিয়ে নিয়ে বাড়িতে আসতেছেন। পথিমধ্যে খাসা থেকে বাতাস আটাগুলি উড়িয়ে নিয়ে চলে গেছে। এক বুড়িমা, তিনি অন্যের বাড়িতে কাজকর্ম করে যা পয়সা পান তা দিয়ে তিনি গম ক্রয় করলেন, আর গম ভাঙ্গে আটা করলেন। পথিমধ্যে তিনি আসার পথে এক খাসা আটা বাতাস উড়িয়ে নিয়ে চলে গেছে। বলুন তো বাবাজিরা, বাতাসে বিচার করা যাবে? সম্ভব? মানুষ তো মানুষে ধরা যায়, কিন্তু বাতাসে বিচার করবেন কেমনে? দেখেন খুব খেয়াল করে শুনে আমার মুসলমান ভাইয়েরা, এক খাসা আটা বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল। এবার বুড়িমা তিনি কান্না করেন, কান্না শুরু করে দিয়েছেন। কান্না করতে করতে চলে গেলেন দাউদ আলাইহিস সালামকে, দাউদ, আমি আপনার কাছে বিচার দিলাম, বাতাস আমার এক খাসা আটা উড়ে নিয়ে চলে গেছে। বিচার দিলেন দাউদ, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, বাতাসের আপনার বিচার করতে হবে, বাতাস আমার এক খাসা আটা উড়ে নিয়ে চলে গেছে। নবী বললেন, বুড়িমা, আমি কিভাবে বাতাসের বিচার করব? সম্ভব নয়, সম্ভব নয়। আপনার এক খাসা আটা নিয়ে গেছে, আপনাকে আমি 4 খাসা আটা দিব, এরপর আপনি আর বিচার করেন না, আপনি চলে যান। বুড়িমা চিন্তা করলেন, হায় রে, বাতাস আমার এক খাসা আটা উড়িয়ে নিয়ে গেছে, এর বিনিময়ে আমি 4 খাসা আটা পাইতেছি। তিনি খুশি হয়ে যাইতেছেন। পথিমধ্যে রাস্তায় দেখা হযরতে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি বললেন, বুড়িমা কোথায় গেছিলেন? বুড়িমা বললেন, সুলাইমান, আমি তোমার পিতার কাছে গেছিলাম। বলে, কি জন্য গেছিলেন? বিচার করার জন্য। কার বিচার করার জন্য গেছিলেন? এবার বুড়িমা বললেন, সুলাইমান, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, পথিমধ্যে বাতাস আমার এক খাসা আটা উড়িয়ে নিয়ে গেছে। আমি এই বিচারটা তোমার বাবার কাছে দিয়ে গেছিলাম, বিচার বিচার পাইছি। বিচার পাইছেন? বিচার পাইছি। কি বিচার পাইছেন? আমার এক খাসা
আটা উড়িয়ে নিয়ে গেছে, আপনার পিতা আমাকে দিয়েছে 4 খাসা। সুবহানাল্লাহ জোরে বলি। 4 খাসা দিয়েছে, এটা কি বিচার হইল? কেন, আমি তো 1 খাসার বিনিময়ে 4 খাসা পাইছি, বিচার হয়নি কোন? বিচার হয় নাই। আপনি যাই বলবেন যে আমার সুষ্ঠু বিচার চাই, যেহেতু বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, আমি চাই বাতাসের বিচার হোক, আমি চাই বাতাসের বিচার হোক। বুড়িমা আবার চলে গেলেন, যে বললেন দাউদ নবী, আমি তো সুষ্ঠু বিচার এখনো পাই নাই। বলে কেন পাও নাই? আমার আটা আমার বাতাস উড়িয়ে নিয়ে চলে গেছে, আর আপনি বিচার করলেন 1 খাসার বদৌলতে 4 খাসা দিলেন, তাহলে তো বাতাসের বিচার হলো না। নবী চিনতে হায় রে, এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? বুড়িমা, এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? বুড়িমা বললেন, নবী, আপনার ছেলে সুলাইমান এই বুদ্ধিটা আমাকে দিয়েছে। ছেলেকে ডাকা হলো, ডাকার পর বললেন, সুলাইমান, আমি বুঝলাম না এই বিচার, বাতাসের বিচারে কেমনে করবা, তুমি করে দাও। সুলাইমান বললেন, পিতা, টেনশনের কোনো কারণ নাই, আপনি শুধু দেশের বাদশা না, আপনি হলেন নবী। যদি আপনি আল্লাহ তাআলার কাছে চান, অবশ্যই অবশ্যই বাতাসেরও বিচার হবে। বলে সুবহানাল্লাহ জোরে বলে। শুধু বাদশা না, রাজা না, আপনি একজন নবী। যদি আপনি বলেন, আল্লাহ, আমি বাতাসকে বিচার করতে চাই, অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন না? অবশ্যই সাহায্য করবেন। নবী বললেন, আল্লাহ তাআলা এই বুড়িমার 1 খাসা আটা বাতাস উড়ে নিয়ে চলে গেছে। আল্লাহ, যদি আমি বিচার না করতে পারি, তাহলে আমার তো রাজত্ব থাকবে না, নবীর দায়িত্ব থাকবে না। আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দিন। বাতাসকে হাজির করা হলো। হাজির করার পর বল, বাতাস, তুমি কেন, এই বুড়িমা গরিব মানুষ, গরিব মানুষ, আপনি কেন আটা উড়িয়ে নিয়ে গেছেন? এবার বাতাস বলে, দাউদ, আমি আমার ইচ্ছাতে নিয়ে যাই নাই, আল্লাহ তাআলার হুকুম হয়েছে বিদায় এই বুড়িমা আটা আমি উড়িয়ে নিয়ে গেছি। বলে সুবহানাল্লাহ জোরে বলি। হুকুম কার? রব্বে কারিমের হুকুম ছিল। বলে কেন, কোথায় নিয়ে গেছ? এবার বাতাস বলে, বাদশা, তাহলে আপনি শোনেন, সমুদ্রর মাঝখানের পথে একটা বিশাল জাহাজ, যাত্রী ভরা জাহাজ, অনেক মাল সামানাও আছে, কিন্তু জাহাজের নিচে একটু ফুটা হয়ে গেছে, পানি ঢুকতেছে, সকলে মারা যাবে, যানবাহনগুলি মারা যাবে, জানমালের ক্ষতি হবে। এই জন্য তারা মান্যত করেছে, আল্লাহ তাআলা, যদি আমরা বেঁচে যাই, তাহলে আমরা সকল মান সামানা আমরা দান করে দেব। সুবহানাল্লাহ জোরে বলি। সে মান্যত করেছিল তারা, জাহাজের যাত্রীরা, যে আল্লাহ তাআলা, যদি আমরা বাঁচে যাই, যত জাল আছে, যত মাল সামান আছে, সব আমরা কি করব? সদকা আমরা দান করে দেব। সুবহানাল্লাহ জোরে বলি। দান করে দিয়ে দেব। এই জন্য আল্লাহ তাআলার হুকুম হইল, আমি বুড়িমার ওই খাসা থেকে আটা উড়ে নিয়ে গিয়ে ওই জাহাজের নিচতলাতে আমি ফুটা বন্ধ করে দিয়েছি, এর বিনিময়ে সকল যাত্রী বেঁচে গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর বিচার দেখেন। ঠিক কয়েকদিন পার হয়ে গেল, যেই জাহাজটা ফুটা হয়ে গেছিল সমুদ্রের মাঝখানে, ওই জাহাজটা আবার হযরত দাউদ আলাইহিস সালামের কিনারে এসে গেল। এবার সে বলতেছে, দাউদ, একটা জাহাজ দেখা যায় আপনার কিনারে এসে গেছে। এবার দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, যাই বলতেছেন, হে তোমরা কারা? আমরা বণিক, কি জন্য এসেছো? তারা বলতেছে, দাউদ, আমরা মান্যত করেছিলাম, যদি আমরা জীবনে বেঁচে যাই, তাহলে মাল সামানা সহ সব কিছু তোমারে দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ জোরে বলি। আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিব, মান্যত করেছিলাম। বুড়িমাকে ডাকা হলো, ডাকার পর বলা, বুড়িমা, বুঝলাম না কি এমন আমল করেছেন, যেই আমলের কারণে দুনিয়ার মানুষের আটা রাখে, আপনার আটা নিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করে দেওয়া হলো, মাঝপথে সকলে বেঁচে গেল, কি একটা আমল করেছেন? এবারে বুড়িমা বলে, তাহলে শুনুন বাদশা, তাহলে শুনুন, দাউদ নবী, তাহলে আপনি শুনুন, আমি একদিন খাবার খাবো, খাবারের আগ মুহূর্তে একটা ফকির হাঁক দিয়েছে, আমার কাছে 2টা রুটি ছিল, ওই 2টা রুটিও দিয়ে দিলাম।
আবার তিনি বললেন, মারে আমার তো 2টা রুটি খায় পেট ভরে নাই, আমার তো খিদে নিবারণ হয় নাই, আমার খিদে লেগে আছে। মারে যদি পারো আমাকে আরেকটা রুটি দাও। কিন্তু তো আমার ঘরে কোনো রুটি ছিল না, শুধু গম ছিল। এই জন্য আমি গম ভাঙার জন্য অমুকের বাড়িতে গেছিলাম, অমুকের এলাকায় গেছিলাম। আনার সময় গম ভেঙ্গে আটা করে আনার সময় বাতাস আটা উড়ি নিয়ে চলে গেছে। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। এবার বললেন, নবী বললেন, বুড়িমা, আপনার নেক নিয়ত আর এই দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে আজকে এই জাহাজের মালিক বানিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। বুড়িমা, আজকে তোমার নেক নিয়ত থাকার কারণে, তোমার দান করার কারণে আজকে জাহাজে যা মাল সামান সব তোমার। সুবহানাল্লাহ, জোরে বলি। যা মাল সামান সব তুমি নিয়ে চলে যাও। বুড়িমা এবার খুশিতে খুশি হইয়া যা মাল সামান আছে সব কিছু নিয়ে তিনি চলে গেলেন। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। সুবহানাল্লাহ, জোরে বলি। দেখেন আল্লাহ তাআলার কি লীলা খেলা, আল্লাহ তাআলার কি লীলা খেলা। এই জন্য আমার বাবাজিরা, আমরা যেখানে কোরআনে মাহফিল হবে দান করব তো ইনশাআল্লাহ। আমরা সকলে দান করব। দান করলে মান বেড়ে যায়। দান করলে আপনার যত অসুখ বিসুখ বালা মুসিবত দূর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, জোরে বলি। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, খুব খেয়াল করে শোনা রাখবে কথাগুলি। আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। আজকে যদি আপনার আমার দেশে কোরআনে আইন চালু থাকতো, তাহলে আপনার সমাজটা ভালো হয়ে যেত, আপনার সকল কিছু ভালো হয়ে যেত। কিন্তু কোরআনে আইন চালু নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজও নাই। সামনে রমজান মাস, রোজাও থাকবে না। কিন্তু দেখা যাবে ইফতারের সময় তারা ভিড় জমায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যারা রোজা থাকবে এরা গিয়ে ওই হোটেলে বলেন আর কোনো দোকানে বলেন, সিরিয়াল পাবে, সিরিয়াল পায় না। এরা পানি খায়, ইফতার করে। আর যারা রোজা থাকবে না, দেখবেন এদের 10 প্রকার আইটেম, মানে আইটেমের শেষ নাই, বিভিন্ন প্রকার আইটেম। মনে হবে ওরাই রোজা ছিল। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে না আমার বাংলার জমিনে? অভাব নাই। এই জন্য আসেন আমরা সাচ্চা মুসলমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান দিনী ভাইয়েরা, কথা বলতে বলতে অনেক কথাই বের হয়ে যায়, না বললেই নয়। এরকম ধানের জমি না এটা? এই ধানের জমি, এক কৃষক ধান সারাদিন ধান বাঁচছে, তিনি বাসায় নিয়ে গেছেন। কিন্তু একটা হট করে সুন্দর আগ মুহূর্তে ধান বাঁধার সময় রসা ছিঁড়ে গেছে। তিনি রসার পাচ্ছেন না। এদিক ওদিক তাকায় দেখে কি রসা তো নাই, কিন্তু দূরে একটা দেখা যায় কালো কালো যেন কি রসার মতো। তো এক সাপ চিন্তা করলো যে আমার এই জঙ্গলে সকলে অমুক হুজুরের কাছে মুরিদ হইতেছে, আমি সাপও একটু মুরিদ হয়ে যাই। সাপ চিন্তা করলো, যেমন চিন্তা তেমন ফিকির। তিনি চলে গেলেন হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্য। হুজুর, আমি একটু মুরিদ হতে চাই। হুজুর তো অবশ্যই মুরিদ করাবেন। বললেন, সাপ, আমি অবশ্যই মুরিদ করাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সত্য হলো এটাই, তুমি যেহেতু সাপ, তুমি সোজা হয়ে থাকো, কিন্তু সব জায়গায় সোজা হওয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় সোজা হয়ে চলা যাবে না। জায়গায় জায়গায় একটু বাঁকা হওয়া লাগবে, বাঁকা হওয়া লাগবে, আর মাঝে মধ্যে সোজা হওয়া লাগবে। সাপ কথা মতো তিনি মুরিদ হয়ে গেলেন। মুরিদ হওয়ার পর তিনি চলে গেলেন। কিন্তু ওই যে কৃষক সব দিকে তাকায়, দেখে আর কোনো রসা নাই, কিন্তু ওই সাপ রাস্তার মাঝখানে ষাট হয়ে আছে, মানে সোজা হয়ে আছে। কৃষক ভাবছে যে আর কিছু তো পাচ্ছি না, তাহলে কি করা যায়? দেখেন ওই যে একটা কালো কালো একটা রসা দেখা যায়। তিনি চলে গেলেন। একটু অন্ধকার, দিন না অন্ধকার, দেখা যায় না, সাপ না রসা দেখা যায় না। হুজুর বলেছে, পীর সাহেব বলেছে সোজা হয়ে থাকবে। ওই রাস্তার মাঝখানে সোজা হয়ে আছে, একবারে শুয়ে আছে। এবার কৃষক মূর্খ স্বরূপ মানুষ, এবার রসা মনে করে সাপকে একবারে ধানের সঙ্গে একবারে শক্ত করে বেঁধেছে। এখন ওই যে হুজুর বলছে যে তুমি জায়গা জায়গায় সোজা হয়ে থাকবে, সোজা পথে চলবে। তিনি আর নড়াচড়া করেন নাই। এবার কৃষক সাপ রসা মনে করে সাপকে একবারে বাঁধছে, একবারে বাদে তিনি বাড়িতে নিয়ে চলে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর
তিনি যখন খুলবেন তখন দেখে সাপ। এবার সাপকে ছুঁড়ে মারছেন, সাপ আজ যেতে পারবে? কারণ ওর তো মাজার কাম সারা, কথা বলেন ঠিক কিনা? ওর মাজা তো ভাঙ্গে গেছে, ওর মাজা ভাঙ্গে চলে গেছে। তিনি আর নড়াচড়া করতে পারতেছে না। কোন রকম কষ্ট করে তিনি চলে গেলেন আবার পীরের কাছে। বল, হুজুর কোথায়? তো বাবা সাপ, আমি তো এখানে। হুজুর আপনি বললেন যে আমার কাছে মুরিদ হতে হলে সহজ স্বল্পতে চলতে হবে। হুজুর আমার তো মাজার বেহাল দশা। বল কেন, কি হয়েছে? আপনি বলছিলেন যে সোজা পথে চলবে, আমি তো সোজা পথেই ছিলাম, কিন্তু কৃষক আমাকে এমন মারা মারছে, আমাকে রসা মনে করে একবার বাঁচছে, আমার তো মজা শেষ। এবার হুজুর বলতেছে, সাপ আমি বলেছিলাম সব জায়গায় সোজা যাবে না, কথা বলেন ঠিক কিনা? তুমি সাপ যদি একবার ফুস করতা তাহলে ও কৃষক তো 1000 মাইল বেগে দৌড়, কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আমি বলি, বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনে আইন না চালু করবেন, ইসলামে আইন না চালু করবেন, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আসবে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআনের আইন চালু করতে রাজি আছে আমরা ইনশাআল্লাহ? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে দেখেন বাংলার জমিনে কোরআনে আইন চালু না থাকার কারণে বিভিন্ন জায়গায় ধর্ষণ, কথা বলেন ঠিক কিনা? বিচার নাই, বাংলার জমিনে বিচার না থাকার কারণে বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে গেছে। এই গতকালকের ঘটনা, শরীয়তপুরে একটা কলেজ ছাত্রী 2 জন যাইতেছে, কয়েকজন যুবক ভাইয়েরা একটু আপনারা শুনেন। আপনারও মা আছে, আপনারও বোন আছে, আপনারও আত্মীয় স্বজন আছে, এই জন্য আপনাদের শুনতে হবে। শরীয়তপুর কলেজ থেকে 2 জন বোন আমরা যাইতেছে, একজনকে টার্গেট করে 5-7 জন যুবক বন বিভাগে নিয়ে চলে গেলেন। পাশেই ছিল পুলিশের আস্তানা, কিন্তু ওই বোন ওখানে বিভিন্ন চিৎকার করেছে, অনেক কান্না করেছে, কিন্তু সেখান থেকে কেউ সাড়া দেয় নাই। 2 ঘন্টা যাবত তাকে নির্যাতন করা হয়েছে। আমি মোবাইলে দেখলাম সেই বোন বারবার কান্না করতেছে, বলতেছে আমাকে এইভাবে টর্চার করা হয়েছে। আমি অনেক চিল্লাপাল্লা করেছি, সেখানে বন বিভাগের অনেক কর্মকর্তাও ছিলেন, অনেক সদস্য ছিলেন, কিন্তু তারা কখনো আগে আসে নাই। তখনই আগে আসবে যখন আপনার আমার মাঝে কোরআনে আইন চালু থাকবে, কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ারা আমার? এই জন্য আপনার আমার সমাজে, আপনার আমার গ্রামে সুন্দর সুন্দর আমার মা বোনেরা থাকে, কিন্তু এখনকার যুবক ভাইয়ারা একটু বলে যায় তাদেরও বোন আছে, তাদেরও মা আছে, একটু আপনি নেক নজরে তাকাবেন, কু নজরে তাকান না। একটা কথা মনে পড়ে গেলে এই রকম, এখন যেরকম আমাদের চেয়ারম্যান মেম্বার আছে, তখন এরকম ছিল? আগেকার যুগে ছিল বাবা? ছিল না। আগে ছিল কাজী। কি ছিল? কাজী ছিল। এলাকায় সুন্দর এক মহিলা, তিনি এক কাজীর কাছে বিচার দিলেন, কাজী অমুক অমুক যুবকেরা আমাকে ডিস্টার্ব করে, খারাপ কাজ করার জন্য আমাকে বারবার তারা পথ পাচার করে। কাজীর কাছে বিচার দেওয়া হলো, কাজী এলাকার যুবক আমার সঙ্গে খারাপ কাজ করতে চায়, কাজী তিনি সুন্দর দেখে কি বিচার করবে? ওই কাজীও তিনার লোভে পড়ে গেছে। কাজী কি বিচার করবে? কাজীও তার লোভে পড়ে গেছে সৌন্দর্য দেখে। এবার কাজী বললেন, হ্যাঁ সুন্দরী মহিলা, আমি তোমাকে বিবাহ করতে চাই, কিন্তু নেককার মহিলা, নেককার নারী বিবাহ হবে না। তিনি বিয়াতে রাজি হলেন না, তিনি তার হুকুমে রাজি হলেন না। প্রথম কাজী কাছে তিনি বিচারে পেলেন না। এবার চলে গেলেন আরেকটা কাজীর কাছে, বললেন, কাজী এলাকার যুবক আমার সঙ্গে ডিস্টার্ব করে, খারাপ কাজ করার জন্য আমার পিছে লেগে আছে, আপনি একটু বিচার করুন। এলাকার যুবক আমার সঙ্গে কুমন্ত্রণা দেয়, কুপ্রস্তাব দেয়, আপনি বিচার করুন। প্রথম কাজের কাছে বিচার পেলেন না, চলে গেলেন দ্বিতীয় কাজের কাছে, তার একই দশা। এবার তিনি এক এক করে 4টা কাজীর কাছে চলে গেলেন, কিন্তু 4টা কাজীর একই দশা, সকলে কুপ্রস্তাব দেয়, বিয়ার প্রস্তাব দেয়, কিন্তু নেককার মহিলা রাজি হয় নাই, কোনোভাবে তিনি রাজি হন না।
তিনি বললেন না না, আমি রাজি হব না। এবার স্যার কাজী মিলে চিন্তা করলো এই মহিলাকে কিভাবে আমরা এই মহিলাকে আমরা কিভাবে শাস্তি দেব, কিভাবে আমরা তাকে শায়েস্তা করব। তিনি চলে গেলেন দাউদ আলাইহিস সালামের কাছে, বলে দাউদ আপনি কি খবর রাখছেন নাকি? বলে কি খবর বলেন। আপনাদের এলাকায় আপনাদের সমাজে একটা সুন্দর মহিলা আছে, কিন্তু সে কি জানেন, সে এমন একটা খারাপ কাজ করে বলতেও পারতেছে না। বলেন এমন একটা খারাপ কাজ করে। বলে কিরকম খারাপ কাজ করে? আপনি শুনলে অবাক হয়ে যান। বলে বলেন কি খারাপ কাজ করে? এবার স্যার কাজী বলে বললেন দাউদ তিনি কুকুরের সঙ্গে জিনা করে। বলে নাউজুবিল্লাহ, জোরে বলেন। তিনি বললেন হে দাউদ, এই এলাকার ভিতরে একটা সুন্দরী মহিলা আছে, আপনি কি জানেন খারাপ কাজ করে? যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। বলে কি খারাপ কাজ করে? কুকুরের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম বললেন ঠিক আছে, মহিলাকে হাজির করো। সিপাহী পাঠা হলো, মহিলাকে হাজির করা হলো। এবার দাউদ সাল্লাম বললেন কাজী তোমরা 4 জনে 4টা সাক্ষী জোগাড় করো, 4টা সাক্ষী তৈরি করো। 4টা সাক্ষী তৈরি করা হয়ে গেল। এবার মহিলার বিচার হবে, নেককার মহিলার বিচার করা হবে। সামনে হাজার হাজার লাখ লাখ মানুষ তার বিচার দেখার জন্য এসে গেছেন। বিচার দেখানোর হাজার হাজার মানুষ সামনে বসা। 4 সাক্ষী মিলে বললেন হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি তিনি কুকুরের সঙ্গে জেনা করে, খারাপ কাজ করে। বিচার হয়ে গেল। মহিলার এবার মাজাপন্ত গেরে তাকে পাথর মেরে মেরে হত্যা করা হবে। কিন্তু কিছু কিছু মানুষ বাড়ি পথে যাওয়ার পথে বলতেছে হাই রে হাই, ভালো একটা মহিলা বিনা দোষে মৃত্যুদণ্ড হইতেছে। ভালো একটা মহিলা বিনা দোষে মৃত্যুদণ্ড হইতেছে। মানুষ যাইতেছে আর বলতেছে। পাশে বসা পাশের রুমে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি সবকিছু শুনে ফেললেন। এসে বললেন পিতা এই মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকে 2 দিন সময় দিন, আমি অবশ্যই 2 দিন সময় চাই আপনার কাছে। পিতা বললেন ঠিক আছে তুমি কি করবে করো, অবশ্যই 2 দিন পর এই মহিলাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে। ছেলের কথা মতো 2 দিন সময় দেওয়া হলো। আবার 4 সাক্ষীকে আনা হলো। 4 সাক্ষীকে 4 কামরায় রাখা হলো। এবার 4 কামরা রাখার পর সাল্লাম চলে গেলেন 4 সাক্ষীর কাছে। যা বললেন, প্রথম সাক্ষীকে বললেন ভাইরে, যে মহিলা কুকুরের সঙ্গে জেনা করত, বলো তো কুকুরটা কালার কি? যাই বললেন যে ভাই, যেই মহিলা কুকুরের সঙ্গে জেনা করত এই কুকুরের কালার কি? প্রথম সাক্ষী বললেন সুলাইমান, সেই কুকুরের রং ছিল লাল, লাল রঙের কুকুরের সঙ্গে তিনি জেনা করতেন, লাল। দ্বিতীয় সাক্ষী বললেন কালো, তৃতীয় সাক্ষী বললেন সাদা, চতুর্থ সাক্ষী বলে বিভিন্ন কালারে কুকুর ছিল। কিন্তু বলেন তো কুকুর কয়টা? কুকুর হলো একটা কুকুর। নবী বুঝা গেলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝা গেলেন এটা মিথ্যা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে। যেহেতু তারাই বলেছে একটা কুকুরের সঙ্গে জেনা করত, কিন্তু এখানে 4 প্রকার কুকুর, অতএব এই সাক্ষীগুলো মিথ্যা বলেছে। এবার বললেন পিতা আমার সাক্ষী নেওয়া হয়ে গেছে, সাক্ষীও মিথ্যা, এই 4 কাজেও শিক্ষা আপনি ব্যবস্থা করেন। 4 সাক্ষীও মিথ্যা, এই 4 কাজেও মিথ্যা, আপনি ব্যবস্থা করেন। এবার হাজার হাজার মানুষের সামনে সকলকে ডাকা হলো। 4 সাক্ষী এক পাশে রাখা হলো, 4 কাজীকে এক পাশে রাখা হলো। যিনি বিনা দোষে মহিলা মৃত্যুদণ্ড হইবে ওই মহিলাকে ডাকা হলো। এবার সকল খবরাখবর শোনার পর এবার বলা হলো মহিলা তুমি খালাস, তুমি বাড়ি চলে যাও। আর এই 4 জন সাক্ষীকে কাজীকে কোমর পর্যন্ত ঘিরে এদেরকে হত্যা করো। কথা বলেন ঠিক কিনা? যদি বাংলার জমি যদি আজকে যারা ধর্ষণ করতেছে, নির্যাতন করতেছে, যদি আপনার আমার জয়পুরহাটে যদি একটা ধর্ষককে যদি মারা হতো, বলেন তো জয়পুরহাট জেলায় আর ধর্ষণ কাজ সাহস কেউ পাইতো নাকি? কেউ পাইতো না। কিন্তু আমরা ধর্ষণ করলে যে ধর্ষণ সে বেঁচে যায়, আর যে ধর্ষণকারী হয়ে যায়, যাকে ধর্ষণ করা হয় সে থাকে হাজতে। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে ইসলামের আইন যদি একটা চালু থাকতো,
যে ধর্ষণ যারা করবে একে হাজার হাজার মানুষের সামনে একে মাজা পর্যন্ত গিরে একে পাথর মেরে হত্যা করো। বলেন তো বাবা, যদি একটা যদি আমরা ফায়সালা দিতে পারতাম, আমার তো মনে হয় বাংলার জমিনে আর কিয়ামত পর্যন্ত ধর্ষণ হবে না। কিন্তু এই বিধান আছে, এই হুকুম আছে, এই হুকুম না, এই হুকুম না যতদিন পর্যন্ত আসবে ততদিন পর্যন্ত আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা কোনো নিরাপত্তা নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কখনো নিরাপত্তা নয়। এই জন্য আপনার আমার কোরআনের আইন চালু করার জন্য যা যা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমার মুসলমান দিনী ভাইয়েরা, আমার পদ্মা নিশি মা বোনেরা, আপনি আমি জীবনে কত গুনাহ না করেছি, গুনাহ করতে করতে গুনার সাগর বানিয়ে ফেলেছি। আপনি আমি গুনাহ করতে করতে এমন ভাবে গুনাহ করতেছি যে গুনাহ যদি আমরা তাকাই সব কোনো দেখা যাইবে না, সম্ভব নয়। আপনি আমি গুনাহ করতেছি, তওবা করতেছি না, অথচ রব বলতেছেন ইন্নাহু কানা তাওয়াবা, যারা তওবা করবে আমি রব তওবা কবুল করব। কিন্তু আপনি আমি তওবা করতেছি। এই জন্য আপনারা আমার সঙ্গে যারা ঝিমে চলে গেছেন, বাবা আলোচনা চলবে, যারা ঝিমে গেছেন একটু মুখ মিলাই বলবেন তো ইনশাআল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া, আপনার ওই দরজায় রইলাম পড়িয়া, আপনার ওই দরজায় রইলাম আল্লাহ পড়িয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আপনি যদি মাফ না করেন বান্দারে, তবে আপনার বান্দা যাবে কারদারে। আপনি যদি মাফ না করেন বান্দারে, তবে আপনার বান্দা যাবে কারদারে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা
জাহান্নামে ফেলিয়া, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, দিনী ভাইরা, ও পদ্মা নিশি মা বোনেরা, খুব খেয়ে শোনা আমার বাবাজিরা আমার, ও যুবক ভাইরা আমার, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবাজিরা, এক লোক খাসিও পালন করে, গাধাও পালন করে, কথা বুঝবেন। খাসিও পালন করে, গাধাও পালন করে। তো একদিন খাসি বলছে, গাধা তুমি কি দেখছো আমাকে কত যত্ন করে, কত সুন্দর করে কলা খাওয়ায়, ভুসি খাওয়ায়, ভালো মন্দ সব খাওয়ায়, আর তুমি গাধা তোমার শুধু বোঝা বহন করে নে, খেটে নেয়, আসলে তুমি একটা গাধা। গাধা বলতেছে, খাসি আমার নাম তো গাধা, আমি তো গাধা, এতে আমার গাধা বলে গালি দিয়ে লাভ কি? আমি তো আসলেই গাধা, আমারে গাধা বলে দিয়ে লাভ কি? আমি তো গাধায়। তবে খাসি তুমি শুনে রাখো, একটা কান খুলে কথা বলে। কি কথা বলো? তুমি কি জানো আমি গাধা, আমারে বোঝা বহন করে নেই, তা ঠিক আছে, কিন্তু মালিক তোমারে তেল দেয়, তোমার সিংহে তেল দেয়, কলা খাওয়ায়, ভুসি খাওয়ায়, সামনে হলো কুরবানির, কথা বলেন ঠিক কিনা? সামনে শরীর কুরবানির, কুরবানিতে তোমাকে জবাই করবে, তোমাকে কুরবানি দেবে, এই জন্য তোমাকে যত কিছু দরকার সে তেল মালিশ করে নিতেছে, তোমার জবাই দেবে এই জন্য। তো এই জন্য বলি, যদি আমি যদি আজও যদি আমি কোরআনের থেকে দূরে থাকি, আমি অনুরোধ করে বলবো, যেহেতু প্রধান মেহমান সামনে এসে গেছেন, চলে আসবেন একটু পরেই। এখনো যারা বাইরে চলাফেরা করতেছেন, ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করে বলবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা কোরআনের প্রেমে চলে আসেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা চলে আসেন। এত কষ্ট করে, এত মেহনত করে আমার যুবক ভাইয়েরা, তারা ইচ্ছা করলে বলেন তো আমার বাবাজিরা, এই কোরআনে মাহফিল না করে এখানে ড্যান্সের মুখ পারতো না? পারতো কিনা বলেন? যে আল্লাহ তাআলা এই যুবক ভাইকে হেদায়েত করেছেন, হেদায়েত দান করেছেন, একটা কোরআনে মাহফিল করার মতো একটা এত সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন। আমার বাবাজিরা, আমার সঙ্গে আপনারা একটু দোয়া করবেন, যেন এই যুবক ভাইদের এই কোরআনে মাহফিলটা যারা কিয়ামত পর্যন্ত কি থাকে জারি, বলে সুবহানাল্লাহ, জোরে বলি। আর আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন মোহাম্মদ আনিসুর রহমান ভাই, তার মা বাবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করেন। আমার মুসলমান দিনী ভাইয়েরা, কথা 1 ঘন্টা পড়াই শুনলাম। আমার কথা হলো, কথা অল্প হলেও আমাদের কথা বুঝতে হবে। বিচার হযরতে দাউদ আলাইহিস সালাম বিচার তো শুনছেন না? আমাদের বিচার কি এরকম সমাজে আছে? যদি আজকে এরকম বিচার থাকতো, তাহলে আজকে আপনার আমার সমাজের এত বেহাল দশা হইতো না। আজকে যদি আমি নামাজ পড়তাম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা, এই নামাজ সকল খারাপ কাজ থেকে দূরে রাখবে, সকল খারাপ কাজ। আপনি বিড়ি টানেন, আপনি মানুষের খারাপ কাজ করতেছেন, যদি আপনি নামাজ পড়েন, নামাজ বলবে, বাবা এই আব্দুর রহমান, তুমি নামাজ পড়তেছো, নামাজ পড়ার পর আবার কিভাবে বিড়ি টানো, বাবা বলবে না? আর যে ব্যক্তি নামাজ পড়ে না, অতকে মানা করবে না যে তুমি বিড়ি টানায়ও না, সিগারেট খায়ও না, হারাম কাজ করো না, হারাম খাবার খায়ও না,
যে ব্যক্তি, এই জন্য বলা হয়েছে ইন্না সালাত তানহা আনিল ফাহশা, অবশ্যই অবশ্যই নামাজ অশ্লীল কাজ থেকে দূরে রাখে। বলে সুবহানাল্লাহ, জুড়ে বলি। আমার আরেকটা কথা এরকম মনে পড়ে গেল, আজ থেকে 3 বছর আগের কথা। খুলনায় গেলাম মাহফিলে, খুলনায় মাহফিলে চলে গেলাম। যাওয়ার পর আমি যে স্টেশন নামার পরে হাতের ডান পাশে একটা হোটেলে খানা খাইলাম। কথা বুঝবেন, খানা খাইলাম। গত বছর গেছি, দেখতেছি ওই হোটেল বন্ধ। এবছরও দাওয়াত আছে জানুয়ারির 4 তারিখে খুলনা রূপসাতে। তাই আমি বললাম একদম পান বিক্রেতা, বললাম ভাই এই হোটেলে আমি 3 বছর আগে খানা খাইছিলাম, তো এবছর এই হোটেল বন্ধ কেন, কারণ কি? তিনি একটু হাসতেছেন, বলতেছে হুজুর এখানে কুকুরের গোশত ধরা পড়েছে, এই জন্য হোটেলটা বন্ধ হয়ে গেছে। কি ধরা পড়ছে? কুকুরের গোশত ধরা পড়ছে, এই জন্য হোটেলটি বন্ধ হয়ে গেছে। আমি একটু হাসলাম, ওনার সঙ্গে মিলে মিলে হাসলাম। বললাম ভাইরে, দুনিয়ার জীবনে যদি কুকুরের মাংস ধরে যদি হোটেল বন্ধ হয়ে যায়, আজ প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা লোক সুদ ঘুষের ভিতর অভাব নাই, সুদ ঘুষ খাইতেছে। এরা কি বলেন তো, ওই যে কুকুরের গোশত কাজে হোটেল বন্ধ হয়ে যায়, তাহলে আপনি সুদ ঘুষ খাওয়ার কারণে আপনার আমলনামা বন্ধ না খোলা থাকবে? বন্ধ হয়ে যাবে না? বন্ধ হয়ে যাবে। আমি একটু হাসলাম। বললেন হুজুর আপনি হাসেন কেন? আমি বললাম ভাইরে, দুনিয়াতে যদি আপনার এই হারাম একটু ধরা পড়ছে, ধরা পড়ার কারণে হোটেলটি বন্ধ করে দিয়েছে, রিজিক বন্ধ করে দিয়েছে, কিন্তু রব আপনার আমার দেখেন কত হারাম খাবার খাইতেছি, কত সুদ ঘুষ, মানুষের হক হালাম নাই মেরে মেরে খাইতেছি, যে যেখানে পাইতেছি খালি খাইতেছি। এরপরে তো আমার রব, আপনার রব তো রিজিক বন্ধ করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? রব্বিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, রব আপনার আমার রিজিক বন্ধ করে দেয় না, রিজিক চালু রাখছেন। আপনি আমি এই চোখ দিয়ে কত সুন্দর দুনিয়া দেখতেছি, যার চোখ নাই সে বুঝে চোখ থাকার কতটা ভালো, না থাকা কতটা খারাপ। আপনি আমি আপনার মা বাবাকে দেখতেছি, আমার মা বাবা কিরকম, আমার স্ত্রী কিরকম, আমার সন্তানটা কিরকম, আমার পরিবেশটা কিরকম, আমার জেলাটা কিরকম, আমার দেশটা কিরকম, আমার কোরআনটা কিরকম। আপনি আমি যারা পড়তে জানি খুলে খুলে পড়তে পারতেছি, কিন্তু যার চোখ নাই সে দেখতেছে না, সে বুঝতে পারতেছে না জেলা কিরকম, দুনিয়াটা কিরকম। আমার মুসলমান ভাই আমি অনুরোধ করে বলবো, যেহেতু আপনার আমার চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, আইনাইন চোখ দিয়েছেন, এই চোখের শুকরিয়া আদায় করেন। জবান দিয়েছেন, কত মানুষ বোবা আছে। সিরাজগঞ্জ মাহফিলে গেলাম, বাস থেকে নামার পর একটা বোবা আসে, বলে হুজুর এরকম হাত পাতা আছে, সে কথা বলতে পারতেছে না। আমি আল্লাহ, একই মানুষ, উনিও চলাফেরা করতেছে, আমিও চলাফেরা করতেছি, শুধু তফাৎ ওনার জবান বন্ধ আর আমার জবান খোলা। আফসোস। টাঙ্গাইলে মাহফিলে গেলাম, মধুপুরে, সেখানে অন্ধ দেখলাম, তিনি অন্ধ হাফেজ। সাক্ষাৎ হয়ে গেল, মাহফিল শেষে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেবেন। আমি বললাম ভাই কি দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করেন। আমরা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টা ঘন্টা চোখে জেনা করতেছি, আর আল্লাহ তাআলা আপনার চোখ না দেখ, কিন্তু আপনার চোখে জেনা থেকে আপনি মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, চোখটাকে কন্ট্রোল করেন, জবানটাকে কন্ট্রোল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2টা জিনিস হেফাজত করবে, আমি রাসূল তার জান্নাতে জিম্মাদার। সুবহানাল্লাহ, জুড়ে বলি। 1 নম্বর হলো আপনার জিহ্বা, মুখ। 2 নম্বর আপনার লজ্জা স্থান। এই 2টা জিনিস আপনার আমার জন্য বড় কঠিন। যে ব্যক্তি জবানটা ঠিক রাখবে, মুখটা ঠিক রাখবে, তার জিহ্বা কন্ট্রোল করবে, ওই ব্যক্তির জান্নাতে জিম্মাদার কে? আপনার আমার নবী, যে নবীদের সর্দার, রাসূলের সকল নবীদের সর্দার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর নাম দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীর নাম কি দিয়েছেন? খাতামুন নবীন দিয়েছেন না? দিয়েছেন, খাতামুন নবীন দিয়েছেন। রাসূলুল কারীম, মুরসালিন, বিভিন্ন নাম দিয়ে তিনি ডাকছেন, রাসূলকে বিভিন্ন নাম দিয়ে ডাকছেন। আর প্রত্যেক ইয়া মুসা, ইয়া হারুন,
ইয়া ঈসা, ইসহাক, বিভিন্ন এক নামে ডাকছেন, কিন্তু আপনার আমার এমন নবীর আপনি আমি উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন নামে ডাকছেন, এমন নবীর উম্মত হতে পেরে আপনি আমি খুশি না বেজার? খুশি। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আমার বাবাজিরা, কথা বলতে বলতে অনেক কথাই বেরিয়ে যায়। আজকে যেহেতু যুবকের উদ্যোগে মাহফিল, আজকে আমি যুবকের উদ্যোগে কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে চান? প্রধান মেহমান আসা আগ পর্যন্ত কথা বলতে শুনতে চান আপনারা? আজকে আমাদের সমাজে দেখেন, এমন সন্তান যদি কোরআনে শিক্ষা না থাকে, শিক্ষা না থাকার কারণে আপনার সন্তানগুলি বলে, বাবা আমার বন্ধুর আইফোন আছে, বাবা আমার বন্ধুর মোটরসাইকেল আছে জিক্সার 8 টিয়ার, বাবা আপনি আমাকে আইফোন কিনে দেন, বাবা আপনি আমাকেও মোটরসাইকেল কিনে দেন। কিন্তু বাবা গরিব, সামর্থ্য নাই কিনে দেওয়ার, কিন্তু সন্তান মানে না। বাবার কোনো সামর্থ্য নাই, সন্তান মানে না। সন্তান জেদ ধরে, বাবা অবশ্যই অবশ্যই আমাকে আইফোন কিনে দেওয়া লাগবে। আমার বন্ধু কত সুন্দর করে আইফোন চালায়, আমি চালাইতে পারি না, কিন্তু বাবা হলো গরিব, বাবা হলো গরিব। একটা ফোন কিনবে সামর্থ্য বাবার নাই। ছেলে রাগ করে ছেলে বাড়ি থেকে চলে গেলেন। এইদিকে মা বাবার সন্তান হলো একটা, তিনি একটাই সন্তান, তিনি রাগ করে বাড়ি থেকে চলে গেলেন। তিনি রাগ করে বাড়িতে যাওয়ার পর বৃদ্ধ মা বাবা বাড়িতে একা, আর কোনো সন্তান নাই, কেউ দেখবে এরকম কোনো সন্তান নাই। তিনি রাগ করে চলে গেছেন। 1 বছর হয়ে গেল, 6 বছর হতে হতে 1+12 বছর হয়ে গেল। সন্তান বাড়ি থেকে রাগ করে চলে গেলেন। সন্তান রাগ করে চলে গেলেন, মা বাবার আর খোঁজ রাখলেন না। এই দিকে মা বাবা বৃদ্ধ বাড়িতে একা। ঠিক কয়েক বছর পর বাবা মারা গেছে, সন্তান জানে না। পিতা মারা গেছে, সন্তান জানে না। তিনি জানেন না তার মা বেঁচে আছে কিনা, তা জানা নাই। তিনি চলে গেছেন, বাড়িতে রাগ করে চলে গেলেন। কয়েক বছর পর বাবা মারা গেল। এবার মা একা, তিনিও সন্তানের জন্য কেঁদে কেঁদে 2 চোখ দিয়ে পানি পড়ে পড়ে। মা অন্ধ, মাও তিনি দেখতে পান না। বুড়ি অন্ধ হয়ে গেছে, বুড়ি মা অন্ধ হয়ে যাওয়ার কারণে তিনি আর দেখতে পান না। যেহেতু স্বামী নাই, তিনি একা, তিনি কি করে খাবেন? অন্যের বাড়িতে ভিক করে করে খান। কিন্তু একদিন সন্তানের মনে পড়ে গেল, হায় রে, আমি তো আজ থেকে 1 যুগ আগে 12 বছর আগে আমার মা বাবাকে বাড়িতে রেখেছিলাম, জানি না আমার মা বাবা বেঁচে আছে কি মা জানা নাই, একটু খবরটা নেই। সন্তানের হোশ ফিরে আসলো। তিনি চিন্তা করলেন, হায় রে, যে পিতা মা আমাকে জন্মদান করলেন, যে পিতা মাতাকে আমি 1 যুগ আগে বাড়িতে রেখেছিলাম, জানে নাই মা বাবা বেঁচে আছে কি মারা গেছে। তিনি 1 পা 2 পা করে তিনি বাড়িতে চলে আসলেন। দেখা যায় কুঁড়ে ঘর, কিন্তু কুঁড়ে ঘরে তালা মারা, তালা লাগানো, তালা ঝোলানো। তিনি তো 12 বছর আগে চলে গেছেন, ওনাকে কেউ চিনতেও পারে না। তিনি পরিচয় গোপন রাখলেন, পরিচয় বললেন না, গোপন রাখলেন। পাশের বাড়িকে বললেন, ভাই এই যে কুঁড়ে ঘর দেখা যায়, এই কুঁড়ে ঘরের বৃদ্ধ মানুষ দুটো কি বাঁচা আছে না মারা গেছে? এবার তিনি বললেন, বৃদ্ধ মারা গেছে, বুড়ি একা। বুড়ি একটা সন্তান ছিল, সন্তানের জন্য কেঁদে কেঁদে তার চোখ অন্ধ হয়ে গেছে, তিনি দেখতে পান না। তিনি অন্যের বাড়িতে চায় চায় খায়, ভিক করে করে খায়। সন্তান তা পরিচয় দিলেন না, সন্তান পরিচয়টা গোপন রাখলেন। গোপন রাখার পর তিনি বললেন, ভাই আর কখন আসবে? এবার ওই ভাই বলে, ভাই রে তুমি কে? তিনি বললেন, পরিচয় পরে হবে, আগে বলেন বৃদ্ধ কখন বাড়িতে আসবে। এবার তিনি বললেন, ভাই রে সকালবেলা বের হয়, সারাদিন তিনি ভিক করেন, সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসেন। সন্তান এবার মার অপেক্ষায়, বৃদ্ধ মার অপেক্ষায় দরজার পাশে দাঁড়িয়ে। এইদিকে সন্ধ্যা হয়ে যায়, তিনি দেখতে পান মরুভূমি প্রান্তর, কে যেন লাঠি ঢোকা দিয়ে দিয়ে ঘুরে ঘুরে একটা বৃদ্ধ দেখা যায়। তিনি কোনো কথা বললেন না। বৃদ্ধ চলে আসলেন, বৃদ্ধ মা তিনি চলে আসলেন, আসে তিনি দরজা খুললেন, তাও কোনো কথা বললেন না, সন্তানের কোনো কথা বললেন না। তিনি দেখলেন বৃদ্ধ মা
চাবি খুললেন, খোলার পর মাগরিবে আজানো হয়ে গেল। আল্লাহু আকবার আজানো হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, মাগরিবের ওযু করলেন, নামাজ পড়লেন। যাই নামাজে মাগরিব থেকে শুরু করে নিয়া এশা পর্যন্ত অপেক্ষা করলেন। বলে সুবহানাল্লাহ, জোরে বলি। আসলেন, এবার তিনি দরজা খুললেন, মাগরিবের আজানো হয়ে গেল। মাগরিবের ওযু দিয়া এশা পর্যন্ত থাকলেন, এশার আজানো হয়ে গেল। এশার ওযু ছাড়া তিনি যেহেতু যাই নামাজে বসে আছেন, মাগরিবের ওযু দিয়া এশার নামাজ আদায় করলেন। বলি সুবহানাল্লাহ। মাগরিবের ওযু দিয়া এশা নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। ফরজ নামাজ শেষ হওয়ার পর আল্লাহ, আমি যদি এখন মারা যাই, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, কোনো ছেলে মেয়েও নাই, আমাকে কবরে কে নামাবে এরকম কোনো লোক নাই, আল্লাহ তাআলা আপনি ব্যবস্থা করে দিন। বলে সুবহানাল্লাহ। সন্তান পাশে দাঁড়ে দাঁড়ে মা নামাজ পড়া দেখলেন, মার মুনাজাত দেখলেন। মার মুনাজাত দেখার পর সন্তান কিছু বললেন না, আবার বলতেছে, আল্লাহ আমাকে কবরে নামাবে এরকম কোনো সন্তান নাই, কোন আত্মীয় স্বজন নাই, আল্লাহ তাআলা আপনি ব্যবস্থা করে দিন। নামাজ পড়া শেষ হয়ে গেল, মুনাজাত শেষ হয়ে গেল। এবার সন্তান 12 বছর আগে মা নামটি বলেছিল, এই 12 বছর পর মা একটা নাম ডাক দিয়েছে। 12 বছরের মা নাম ডাক শোনার কারণে মা বললে, বেঠারে 12 বছর আগে মা নাম ডাক দিয়েছ, তুমি অমুক, তুমি চলে আসো আমার বুকে। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলে আমার বাবা যে যুবক ভাইয়েরা, মা একটি বর্ণ, মা একটি শব্দ, আপনারা মা বাবাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ইহসান করেন, সদ্ব্যবহার করেন। যদি আপনি মা বাবার দোয়া নেন তাহলে আপনি আলেম হতে পারবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমি শেষ কথা বলে দিব, আপনারা কেউ কখনো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন। মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার কথাগুলো মেনে নিয়ে চলবেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতে মুক্তি। কথা বলেন ঠিক কিনা?